পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বোমাতঙ্ক। বৃহস্পতিবার একটি উড়ো ইমেলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। কলকাতার রুবিতে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, উড়ো ইমেল করে অফিসে উড়িয়ে দেওয়ার হুমকি, ব্যাপক চাঞ্চল্য। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বোমাতঙ্কের খবর আজ উঠে এসেছে। শুধু কলকাতা নয়, বালুরঘাট হেড পোস্ট অফিসেও কিন্তু বোমাতঙ্কের খবর উঠে আসে। বালুরঘাট প্রধান ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বার্তা বৃহস্পতিবার সকালে আসে যে সমস্ত ডাকঘরে পাসপোর্ট পরিষেবা দেওয়া হয় সেই সব ডাকঘর টার্গেট করা হচ্ছে, আর সেখান থেকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বালুরঘাট প্রধান ডাকঘর খালি করে দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে একের পর এক যখন বোমাতঙ্কের খবর উঠে আসছে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কলকাতার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে ইমেইলে বোমা থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ একটি মেল করে জানানো হয় যে ওই অফিসের ভিতর বোমা রয়েছে, সেটি যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা, তারা অফিসে তালা ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। গ্রাহকদেরও বের করে দেওয়া হয়। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের যখন একাধিক জায়গায় বোমাতঙ্কের খবর উঠে আসে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বোমাতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কাটোয়ার হেড পোস্ট অফিসে। ইমেল মারফত হুমকি পাওয়ার জেরে বেলা 12:30 থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়া পোস্টের কাটোয়া হেড পোস্ট অফিস। এবং পাশাপাশি আরও একটি যেটি খবর উঠে আসছে বীরভূম থেকে, সেটি হচ্ছে রামপুরহাট ও বোলপুর শ্রীনিকেতনের পোস্ট অফিসে বোমা রয়েছে। পোস্টমাস্টারের কাছে এমন হুমকি দেওয়া মেইল আসে বৃহস্পতিবার দুপুরে। তারপরে তড়িঘড়ি সমস্ত গ্রাহক সহ স্টাফরা পোস্ট অফিস থেকে বাইরে বেরিয়ে যায়। এবং এরপর আমরা যে খবর পেয়েছি বীরভূমের খবর উঠে আসে। এরপর বীরভূমের অর্থাৎ বীরভূমের পাশাপাশি আমরা জানি বৃহস্পতিবার কৃষ্ণনগর প্রধান ডাকঘর সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে ইমেলের মাধ্যমে বোমা রাখার হুমকি আসায় গোটা জেলা জুড়ে ব্যাপক উদ্বেগ ছড়ায়। পুলিশ সূত্রে খবর, এদিন কৃষ্ণনগর পোস্ট অফিসে একটি ইমেল আসে যেখানে দাবি করা হয় ভবন চত্বরে RDX মজুদ রাখা হয়েছে এবং দ্রুত খালি না করলে বিস্ফোরণ ঘটানো হবে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে আতঙ্কিত কর্মী ও সাধারণ মানুষ ভবন ছেড়ে বেরিয়ে আসেন। পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে এলাকাটি ঘিরে ফেলে এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি। এবং এরপর আমরা নজর রাখবো, একের পর এক ছবি আপনাদের দেখাচ্ছি। ঠিক পশ্চিমবঙ্গ জুড়ে আজ যেভাবে বোমাতঙ্কের খবর উঠে আসে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এবং রঘুনাথগঞ্জ পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। জঙ্গিপুর মুখ্য পোস্ট অফিসের সমস্ত কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অফিস না খুলে বাইরে অপেক্ষা করতে থাকেন। বিষয়টা হয়েছে আমাদের 12টার দিকে একটা মেল আসছে আমাদের অথরিটি থেকে। আমাদের পোস্ট অফিসের অথরিটি হচ্ছে সার্কেল অফিস, যেটা বলে CPNG অফিস কলকাতা, যে আমাদের যে অফিসগুলোতে পাসপোর্ট কেন্দ্র আছে বিশেষ করে সেই অফিসগুলোর টার্গেট আছে টেরোরিস্ট, সেখানে RDX মজুত করেছে এবং সেটা ডিনামাইট দিয়ে ব্লাস্ট করা হবে 12:30 থেকে 2:30 পর্যন্ত। এই জন্য আমরা আমাদের পুলিশ SP অফিসে ইনফর্ম করেছি, মেল ফরওয়ার্ড করেছি, চিঠি দিয়েছি এবং কর্তৃপক্ষ তৎক্ষণাৎ এসে গেছেন এবং তারা স্যানিটাইজ করবেন। স্যানিটাইজ করার পর আবার পরিষেবা চালু হবে। পুলিশ এসে? হ্যাঁ, পুলিশ একদম রেকারিং নিয়ে এসেছি, লাস্টের দিকে লিঙ্ক থাকে না, হ্যাঁ, তার জন্য আমরা রেকারিং থেকে নিয়ে এসেছি। সব জমা হচ্ছে না, কিছুই হচ্ছে না। আর এমনিতেও আমরা আতঙ্কিত যে আমাদের সব রেকর্ড সব আছে, সব ভয়ে আমরা সব তটস্থ হয়ে গেছি। এখানে এসে শুনলেন? এখানে এসে শুনলাম যে বলেছে যে সে নাকি মানব বেঁধে নাকি ঘুরে বেড়াচ্ছে, সে নাকি সে নাকি অসুস্থ হয়ে গেছে, তার নাকি কে এখানে চাকরি করতো, সে এখন মারা গেছে, সে এখানে কোনো সাপোর্ট পায়নি, তাই সে সব GPO গুলোকে অ্যাটাক করবে, এইসব শুনলাম। এখানে এসে কি দেখলেন? পুলিশ এসছে? পুলিশ এসছে দেখলাম। পুলিশ কুকুর তখন এসেছিল না, এখন তো এসছে। বোমাতঙ্কের খবর নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন প্রতিনিধি রয়েছেন। কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক, এবং নদিয়া থেকে রয়েছেন তন্ময়, এবং বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ। প্রথমে আমি অভিষেকের কাছে যাব। অভিষেক, আজ গোটা দিন যে আমরা খবর পেয়ে এসেছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বোমাতঙ্কের খবর উঠে এসেছে, কলকাতা থেকেও সে একই খবর উঠে এসেছে, এর পেছনে ঠিক কি কারণ থাকতে পারে?
একেবারেই দেখো, আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বোমাতঙ্ক এবং ভুয়ো ইমেল মারফত কিন্তু জানা যাচ্ছে যে বিভিন্ন পোস্ট অফিসগুলোতে কিন্তু একেবারে বোম রাখা রয়েছে এবং যখন তখন বিস্ফোরণ হতে পারে। আর এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, শুধু কলকাতায় নয়, রুবির কাছে যেরকম একটি পাসপোর্ট অফিসে যেরকম এই ইমেল আসে, সেরকম ভাবে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন পাসপোর্ট অফিসগুলোতে কিন্তু প্রচুর এরকম ইমেল এসছে এবং সেখানে একদম ইমেলে বড় বড় করে উল্লেখ করা রয়েছে যে এখানে কিন্তু বোমা রাখা রয়েছে এবং যখন তখন এটা বিস্ফোরণ হতে পারে। আর সেই কারণে কিন্তু একেবারে বোম স্কোয়াড থেকে শুরু করে পুলিশ যারা রয়েছে, রাজ্য পুলিশ, তারা কিন্তু একেবারে তৎপর এবং সেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন চিহ্ন উঠছে। কখনো দেখলাম যে কলকাতায় একেবারে আদালতে সেখানে কিন্তু বোমা রাখা আছে বলে একেবারে বোমাতঙ্ক সৃষ্টি হলো এবং এবার পাসপোর্ট অফিস এবং আগেও দেখেছি জাদুঘর, মিউজিয়ামে কিন্তু এরকম ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে এবং ভোটের আগে একাধিক জায়গায় যেরকম খাস কলকাতা সরসুনা থেকে রাস্তার ওপর থেকে বোমা উদ্ধার হলো, সেরকম ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙড় থেকে শুরু করে একাধিক জায়গায় একদম বোমা থেকে শুরু করে কার্তুজ থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সেখানে দাঁড়িয়ে 2026-এর ভোটের আগে পুলিশ প্রশাসনের তৎপরতা কোথায়, কেন এগুলো হচ্ছে, বা পুলিশ প্রশাসন কিভাবে দেখছে বিষয়টাকে? বোম উদ্ধার হচ্ছে, কোথা থেকে আসছে এই বোমগুলো? এটা কি কোথাও পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, নাকি কেউ পাচার করে এখানে নিয়ে আসছে? কারা বানাচ্ছে, কোথায় তৈরি হচ্ছে? পুলিশের নাকের ডগায় তৈরি হলে পুলিশ কেন বিষয়টাকে তৎপরতা দিয়ে দেখছে না? এই বিষয়গুলো কিন্তু ভোটের আগে প্রশ্নচিহ্ন উঠছে। আমি এবার একটু তন্ময়ের কাছে যাবো। তন্ময়, নদিয়াতেও সে আমরা একই ছবি দেখতে পেলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে যে বোমাতঙ্কের খবরগুলো উঠে আসছে, হয় পাসপোর্ট অফিস, না হয় হেড পোস্ট অফিস, আচ্ছা পোস্ট অফিস থেকে নইলে পাসপোর্ট অফিসে এই ধরনের হুমকি মেল এসেছে, বোমাতঙ্কের হুমকি মেল এসেছে, ঠিক কেন, কি মনে হচ্ছে? দেখো, সমস্ত জেলার পাশাপাশি কিন্তু নদিয়া জেলার কৃষ্ণনগরে কিন্তু সেই একই মেল আসে এবং সেখানে যে বোমাতঙ্কের খবর আসে, মেল আসে এবং সেখানে বলা হয়েছে যে দুপুর 1টার পর থেকে 2টো পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে এবং সেখানে আইডিএক্স রাখা আছে, এমনটাই কিন্তু সেই মেলে আসে। এবং তারপরেই কিন্তু সেই অর্থাৎ এই মুখ্য ডাকঘর থেকে, হেড পোস্ট অফিস থেকে এবং তার পাশে যে অংশ অর্থাৎ পাসপোর্টের যেখানে ভেরিফিকেশন হয় সেই অংশ থেকে কিন্তু সমস্তকে খালি করে দেওয়া হবে, এমন মেল আসার পর কিন্তু সম্পূর্ণভাবে পোস্টমাস্টার যিনি আছেন তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেন এবং সেই তথ্য জানানোর পর থেকে সাথে সাথে কিন্তু সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। যখনই এই গেট বন্ধ করে দেওয়া হয়, হুড়মুড়িয়ে কিন্তু সাধারণ লোকজন কিন্তু তাদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা কিন্তু বেরিয়ে চলে যান এবং যে যারা স্টাফরা থাকে তারাও কিন্তু সরে যান। মূলত এই রাজ্য জুড়ে এইভাবে যে বোমাতঙ্কের একটি হুমকি মেল বা এই ধরনের ভয় দেখানো এই যে চলছে, এর পেছনে কারা করছে এই নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। তবে একটা বিষয় বলে রাখা ভালো, সেদিনই অর্থাৎ আজ যখন এই দুপুরে এই মেল আসে তারপরে কিন্তু স্লিপার ডগ এবং সেই সাথে কিন্তু বোম স্কোয়াডের লোকজন তারা কিন্তু এসে পৌঁছয়। তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে চলে গেছেন মুর্শিদাবাদ থেকে শান্তনু। শান্তনু, আমরা জানি মুর্শিদাবাদ জেলায় কিন্তু আমরা একাধিকবার আমরা দেখেছি একেবারে ভারতের স্তূপের উপর দাঁড়ানো মুর্শিদাবাদ জেলা, সে জায়গায় দাঁড়িয়ে আজকে বোমাতঙ্কের খবর উঠে আসছে একাধিক পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিস থেকে। আরেকবার যদি প্রশ্নটা করো। শান্তনু, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে আমরা এর আগেও খবর করেছি মুর্শিদাবাদ জেলা একেবারে ভারতের স্তূপের উপর দাঁড়ানো, সে জায়গায় দাঁড়িয়ে আজ যখন হুমকি মেলগুলো এসেছে, বোমাতঙ্কের যে মেলগুলো এসেছে, সে জায়গায় দেখা গেছে একাধিক পোস্ট অফিস নলে পাসপোর্ট অফিস। একেবারে মূলত যেটা আমরা দেখতে পেলাম, দেখো শুধু যে মুর্শিদাবাদ জেলায় হয়েছে তা তো না, একেবারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতে এগুলো দেখতে পাওয়া গেছে এবং সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় যে সমস্ত পোস্ট অফিসের সঙ্গে পাসপোর্ট সংযুক্ত রয়েছে, মানে বিভিন্ন জায়গায় শাখা খোলা হয়েছিল পাসপোর্টের, সেই জায়গাগুলোই কিন্তু নির্দিষ্টভাবে সেখানে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল এবং এর পেছনে কাদের হাত রয়েছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কারণ অনেকেই কিন্তু পাসপোর্টের কাজ করতে এসেছিল এবং ওই নির্দিষ্ট সময়ে পাসপোর্টের কাজ পুরো মাত্রায় কিন্তু বন্ধ হয়ে যায়, এমনকি পোস্ট অফিসের কাজও কিন্তু বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা বড় ধরনের চক্রান্ত হতে পারে এমনটাই কিন্তু মনে করছে। এই মেলের লোকেশন কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, মানে বিদেশ থেকেও মেল জাম্প করিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে এমনটাও কিন্তু হতে পারে, যে কারণে খুব সহজে লোকেশন পাওয়াটা কিন্তু যথেষ্টই কষ্টসাধ্য ব্যাপার। আপাতত ঘটনাস্থলে পুলিশ প্রশাসন তারা রয়েছে, খোঁজ চালাচ্ছে, কিন্তু একই ব্যাপার যেমন পশ্চিমবঙ্গের কোথাও পাওয়া যায়নি, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ জেলায় যে দুটো জায়গায় হয়েছে দুটো জায়গাতেই কোনো রকম নাশকতার চিহ্ন কিন্তু আমরা দেখতে পাইনি। রূপা, একেবারে একেবারে আমি এবার বীরভূমে চলে যাব। বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ। বীরভূমেও সেই একই ছবি আমরা দেখতে পেয়েছি, একাধিক যে জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূমেও আমরা দেখতে পেয়েছি পোস্ট অফিসে এই ধরনের বোমাতঙ্কের হুমকি মেল এসেছে এবং সময়টা যদি আমরা দেখি প্রায় দুপুর 12টা থেকে 1টা বা 1:30টার মধ্যে, অর্থাৎ সময়টা কিন্তু তুমি যদি দেখো তাহলে দুপুর 12টার পরের থেকে এই হুমকি মেলগুলো আসে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদমই রূপা, বীরভূম মানেই কিন্তু বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে থাকা একটি জায়গা হয়ে গিয়েছে কয়েকদিন ধরে। এবং যেভাবে আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিন ধরে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন আদালতগুলিতে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে বোমাতঙ্কের মেল আসছে। গতকালকে আমরা দেখেছিলাম সিউড়িতে, সেখানে আদালতে কিন্তু বোমা রয়েছে এমনটা জানানো হয় একটি উড়ো মেলের মাধ্যমে, এবং তার পরবর্তীতেই কিন্তু সেখানে বম্ব স্কোয়াড পৌঁছে যায় এবং তল্লাশি চালানো হয়, কিন্তু তল্লাশির পরে কিছু পাওয়া যায়নি। এবং আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু এই মেল এসে পৌঁছায় একটি বোলপুর শ্রীনিকেতন পাসপোর্ট অফিস এবং পোস্ট অফিস একই জায়গাতে, এবং তার সঙ্গে সঙ্গে রামপুরহাট হেড পোস্ট অফিসে। এবং তড়ি ঘড়ি 12:30টার মধ্যেই কিন্তু এই এলাকা মানুষকে সরে যেতে হবে সেখান থেকে এমন জানানো হয়। এবং তারপরে প্রায় 2:15-20 পর্যন্ত কিন্তু ওই তালা লাগানো অবস্থাতেই ছিল পোস্ট অফিস গুলি, এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। পরবর্তীতে স্বাভাবিক পরিস্থিতিতে কাজ শুরু হয়। কিন্তু যে বিষয়টা সব থেকে উল্লেখযোগ্য, যে বিগত কয়েকদিন ধরে যেভাবে বীরভূম জুড়ে গুলি, বোমা উদ্ধার হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে, তার ফলে কিন্তু স্বাভাবিকভাবে বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক এবং সক্রিয় রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু বীরভূম পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে দমকল দপ্তর এবং বোম স্কোয়াডকে সতর্ক করে রাখা হয়েছে, এবং যে কোনো পরিস্থিতি তাদের মোকাবিলা করার জন্য তাদেরকে বন্দোবস্ত করে রাখা হয়েছে। তবে এই বিষয়টা যখন দাঁড়াচ্ছে যে বিভিন্ন জায়গাতে এই বোমাতঙ্ক, তার ফলে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। একদম কারণ একদম এই যে জায়গাগুলো অর্থাৎ পরিবেশ পোস্ট সৃষ্টি অফিস, হয়েছে একই দিনে একাধিক জায়গায়, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় যেভাবে বোমাতঙ্কের হুমকি মেল এসেছে সে জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বর্তমান সকলেই আতঙ্কে রয়েছেন, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় এই মুহূর্তে।